বিশ্বাস করেন আপুরা, গন্ধ ছাড়াই আস্ত রসুন দিয়ে যদি খাসির মাংস এভাবে ভুনা করে নেন, দেখবেন অনায়াসে 1 থেকে 1.5 প্লেট ভাত শেষ হয়ে যাবে, সাথে কিন্তু সাদা রুটি দিয়ে জমে যাবে। তো আজকে আমি কিভাবে গন্ধ ছাড়াই খাসির মাংসের রসালো ভুনা করে নিলাম, দেখতে থাকেন। আজকে আমি গন্ধ ছাড়াই খাসির মাংস রান্না করব, আর এমনভাবে রান্না করব ভাত বলেন, রুটি বলেন, পোলাও ভাত বলেন, অনায়াসে কিন্তু খেয়ে নেওয়া যাবে গন্ধ ছাড়াই। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমি এই খাসির মাংসের কষাটা কিভাবে করে নিই। আর এই তো দেখেন, এখানে আমি 1 কেজির বেশি আছে খাসির মাংস, প্রায় 5 পোয়ার মতো খাসির মাংস আছে। পিসগুলো কিন্তু মাঝারি করে নিয়েছি, বেশি বড়ও না ছোটও না, ঠিক আছে, যাতে যেন সব ময় মশলা ঢোকে আর কি। তো আজকে কিভাবে আমি গন্ধ ছাড়াই খাসির মাংস রান্না করব। অনেকেই কিন্তু রান্না করলে দেখবেন যে খাসির মাংসটা গন্ধ করে। এখানে আমি আস্ত রসুনও দেবো কিছু, এই যে আস্ত রসুন কেটে নিয়েছি, সাথে যে পেঁয়াজ, ঠিক আছে, সব কিছু রেডি করে নিয়েছি। আর কতটুকু কি পরিমাণের মশলা ব্যবহার করব সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। এদিকে এখন আমি এই মশলাগুলো ব্লেন্ডার করে নেব। এখানে কিন্তু আমি 3টা বড় সাইজের রসুন নিয়েছি, এখানে 4টা আদার ফালা নিয়েছি, সাথে কিন্তু এই যে গরম মশলা 6 থেকে 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ নিয়েছি, সাথে কিন্তু গোলমরিচও দিয়েছি। আর এই তো দেখেন, এখানে কিন্তু আমি শাহি জিরা নিয়েছি। জিরার পরিমাণটা আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। এখন মশলাটা আমি ব্লেন্ডার করে নেব। এই তো দেখেন, মশলাটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখন ঢেলে নেব আলাদা ডিশে। এই মশলা বাটাটা কিন্তু সবটুকুই লাগবে, যেহেতু খাসির মাংস, বুঝতে পারতেছেন। আর খাসি দেখতে থাকেন যে আমি গন্ধ ছাড়াই কীভাবে খাসির মাংসটা রান্না করি। আরও একটা সিক্রেট আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা রান্নাটা দেখতে থাকেন। আমি কিন্তু চুলায় কড়াই দিয়েছি, এখন দিয়ে দেব সয়াবিন তেল। এখন দিয়ে দেবো ডালচিনি আর পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। এখন পেঁয়াজগুলো নিয়ে চেড়ে নেব। সত্যি এভাবে কিন্তু খাসির মাংস যদি রান্না করেন, তাহলে কিন্তু একদমই কোনো গন্ধ বাসনা কিছুই থাকবে না, খেতেও অনেকটা টেস্টি হবে। আর ওই যে বললাম না, অবশ্যই কিন্তু রান্নাতে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব, তাহলে কিন্তু গন্ধ থাকবে না। আপনারা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। এই তো পেঁয়াজটা কিন্তু একদম আমি বাদামি কালার করে ভেজে নেব। এখনো কিন্তু ভাজা হয়নি, তো আরও একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো হালকা করে পানি। এরপরে দিয়ে দেবো সবটুকু বাটা মশলা। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়া। এরপরে দিয়ে দেবো রাঁধুনি গুঁড়া মশলা। পরে দিয়ে দেব বাড়িতে গরম মশলা গুঁড়ো করে রাখা। এরপরে দিয়ে দেব লেবুর রস, যাতে যেন খাসির মাংসটা একদমই গন্ধ না করে। এখন মশলাগুলো নেড়ে চেড়ে নেব। মশলা কষানোর কাছে কিন্তু খাসির মাংসের স্বাদ। আর এই তো দেখেন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো।
আমি কিন্তু এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মাংসগুলো নেড়ে চেড়ে নেবো। এই মশলাতে কিন্তু খাসির মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি আস্ত রসুনগুলো এর সাথে কষিয়ে নেব। যেহেতু রসুনগুলো পুরানো, তার জন্য হচ্ছে একসাথে দিয়ে কষাচ্ছি, তাহলে সিদ্ধ হবে খুবই ভালো করে। আর এখন হচ্ছে কিন্তু আমি মশলার মধ্যে কষিয়ে নেওয়ার জন্য ডেকে দেবো। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো। আর এখন হচ্ছে নেড়ে চেড়ে নেবো। আর এই তো দেখেন কতটা গ্রেভি গ্রেভি হয়েছে কষাতে। আর এই তো দেখেন কালারটা দেখেন। আমি কিন্তু এখনো ঝোল ব্যবহার করিনি, একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো ঝোল মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু এই মানে যে এখন যে কালারটা হয়েছে এভাবেই কিন্তু ভুনা করে নেব খাসির মাংসের। এই তো ঝোল দেওয়ার শেষে আবারও ঢেকে দিলাম। আমি ঝোল কিন্তু প্রায় শুকিয়ে আসতেছে, তো আমি একেবারে ভুনা করে নেব। এখন হচ্ছে দিয়ে দেবো গুঁড়া মশলা বাড়িতে করে রাখা। আমি কিন্তু এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। রসুনের কোয়াগুলো দেখেন খুলে খুলে যাচ্ছে, এতটা সিদ্ধ হয়েছে যেহেতু আমি একসাথে দিয়েছি। সত্যি এরকম যদি খাসির মাংসের কষা বা ভুনা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটা টেস্টি হয়েছে। আর এই তো দেখেন আমি কিন্তু একদম ঝোল ছাড়াই হচ্ছে রান্না করলাম, মানে ঝোল রাখবো না, একেবারেই ভুনা ভুনা টাইপের করে নিলাম। তো কোনো গন্ধ থাকবে না, বাসনা থাকবে না। এখন হচ্ছে একটা আলাদা ডিশে ঢেলে নেব। আর এই তো দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, একেবারে ভুনা ভুনা করে নিলাম। এখন হচ্ছে নামিয়ে নেব। এই তো ঢেলে নিলাম। আর এইরকম যদি গ্রেভি গ্রেভি খাসির মাংস থাকে কোনো কথা হবে না, তাড়াতাড়ি কিন্তু প্লেট নিয়ে বসে যাওয়া যাবে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই যদি আমার খাসির মাংসের এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।